তো হাই গাইস, শুভ সকাল সবাইকে। আজকে আবারও আমি সাহিত্যের কিছু সংক্ষিপ্তভাবে আজকে একজন ভীষণ অত্যন্ত প্রিয় আপনাদের কবির কিছু সংক্ষিপ্ত কথা আমি তুলে ধরবো, এমনকি তার কবিতাগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে কবি জীবনানন্দ দাশকে নিয়ে। আমরা প্রত্যেকেই জানি তিনি ছিলেন রূপসী বাংলার কবি হিসেবে, অর্থাৎ নির্জনতম কবি হিসেবে সুপরিচিত। তার অসাধারণ কাব্যগ্রন্থ এবং বিশিষ্ট কাব্যগ্রন্থগুলির নাম হচ্ছে বনলতা সেন, 8 বছর আগের একদিন, বাংলার মুখ আমি দেখিয়াছি, মহাপৃথিবী, তারপর ধূসরের পাণ্ডুলিপি ইত্যাদি। কবি জীবনানন্দ দাশ তিনি কল্পনার জগৎকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন তার কবিতার মধ্য দিয়ে। তার কবিতায় ধরা পড়ে নদী, গাছপালা, লতা পাতা, পাখি, ধান ক্ষেত, প্রকৃতির অপরূপ সৌন্দর্য তিনি তুলে ধরেছেন তার কবিতার মধ্য দিয়ে। গ্রাম বাংলার মনোমুগ্ধকর ছবি এঁকেছেন তার কবিতাটির মধ্য দিয়ে কবি জীবনানন্দ দাশ। প্রকৃতিকে তিনি ভীষণ ভালোবাসতেন, তার কবিতাই ধরা পড়ে। তিনি সাহিত্যের জগতের মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে তিনি আমাদের নক্ষত্রের আলো দেখাতে চেয়েছেন, যেটা আমি না বলে আর পারছি না। অত্যন্ত ভীষণ একটা উক্তি করেছেন, অত্যন্ত পছন্দের একটা উক্তি কবি জীবনানন্দ দাশের, যেটা আমার অত্যন্ত ভীষণ প্রিয়। আমাকে খুঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাই, একই নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পাড়ে, আমরা দুজনই আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়। এর পাশাপাশি তিনি এই বাংলা সাহিত্যের জগতের মধ্য দিয়ে আরেকটা উক্তি করেছেন, প্রেম ধীরে মুছে যায়, ঠিক নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। তার জন্যই কবি জীবনানন্দ দাশকে এক কথায় বলা যায় রূপসী বাংলার কবি। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও কিছু বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক, প্রাবন্ধিক লেখকদেরকে নিয়ে তুলে ধরব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের পরিবেশকে ভালো রাখুন। তো আমি আবারও চলে আসবো। তো আজকে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত।